ধোকলার তরকারি খেতে হবে মাংসের স্বাদ। ধোকলার তরকারি বেসন আর ডিম দিয়ে, আজওয়ান, বেসন, ডিম আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি করব। যেভাবে মাংস করি, জিরের গুঁড়ো বড় চামচের 1.5 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 4 ভাগের 1 ভাগ বড় চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 প্যাকেট আদা রসুন বাটা, মানে দুটো রসুন বাটা, দুটো পেঁয়াজ বাটা, কয়েক ইঞ্চি আদা বাটা। ধোকলাগুলো বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, আর 1 চা চামচ গোটা সাদা জিরে, আর দেব, ভালো করে বন্ধুরা শুনুন, জেনিভা ডেলিশিয়াস ফুডে আমি দিলাম 1 চা চামচ সাদা গোটা জিরে, একটা ছোট পেঁয়াজ কুচো, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভাঙা ফোড়নে দিচ্ছি, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, আর হয়ে আসার সময় দেব জায়ফল, এলাচের গুঁড়ো। তো আমি এবার এটাকে নাড়তে থাকবো। এই ফোড়নের মধ্যেই আমি আরেকটু লঙ্কা ছেড়ে দিলাম, আর কয়েক টুকরো একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই আলুগুলোকে দিয়ে দিলাম। আর স্বাদ অ্যাকর্ডিং টু টেস্ট, মানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। আমি একটু আলু দিয়ে করব, এটা একটু রাজস্থানি রেসিপি, ধোকলার তরকারি। ধোকলা করে নিয়ে ধোকার তরকারি, আমরা বাঙালিরা যাকে ধোকা বলে থাকি, কিন্তু এটা সেইভাবে করা নেই। এটা ডালের নয়, আমি ডালের গুঁড়ো বলবো না, এটা বেসন দিয়ে আর ডিম দিয়ে, আমি এখানে 1.5 কাপ বেসন আর ডিম দিয়ে এইটা বানিয়েছি। এই যে ধোকলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আলুটা ভেজে এলে আপনারা আবার দেখুন ধোকলাগুলো আমার কিরম হয়েছে। এটা কিন্তু বেসন আর ডিম আমি ভাপিয়ে নিয়ে করে, তবে এগুলোকে কেটে গাওয়া ঘি আর সাদা তেলে ভেজেছি। এবার আলুটাকে একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজ বা একটা বড় নিলেও হবে, পেঁয়াজ বাটা, 3টে রসুন বাটা বা 2টো রসুন বাটা, আপনারা যেরকম মশলা খান, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 বড় চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচ জিরের গুঁড়ো, জিরেটা কিন্তু বেশি পড়বে, আর কয়েক ইঞ্চি আদা বাটা, আর একটু 1 টিস্পুন, এই চা চামচের 1 চামচ গরম মশলা দেওয়া আছে। এইবার মশলাটা তেল ছেড়ে এসছে, এই সময় আমি টমেটোটাকে দেব। টমেটোটাকে দিলে এটা খুবই ডেলিশিয়াস হয়। আর একটু লঙ্কা থেতলে, কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তো দিয়েছি, যারা একটু বেশি ঝাল খাবেন তারা কয়েকটা কাঁচা লঙ্কা একটু বেটে থেতলে দেবেন। এই
তরকারিটা রাজস্থানে খুব হয়। এটা রাজস্থান, গুজরাট সব জায়গাতেই ধোকলার তরকারি ওরা বলে, আমরা বলি ধোকা। তো আমি ধোকলার রেসিপিতেই করেছি, এটা কিন্তু ধোকার রেসিপি নেই। এইটা কিন্তু মিথ্যে কথা আমি বলতে পছন্দ করি না। এইটা হচ্ছে একদম ন্যাচারাল ট্রুথ। আমি ধোকলা করে নিয়েছি। আমি ধোকার তরকারি অনেকবার দেখিয়েছি ডাল দিয়ে জেনিভা ডেলিশিয়াস ফুডে, কিন্তু এটা সম্পূর্ণ একটা আলাদা রেসিপি, যেটা আমি ধোকলার মধ্যে আমি ডিম দিয়েছি। এই ধোকলাটা যেই রেসিপিতে করে সেইভাবেই আমি বেসন, হাফ প্যাকেটের ওপরে বেসন, মানে 1 প্যাকেটের 1/3 বেসনের মধ্যে একটা ডিম গুলে বা 1.5খানা ডিম গুলে আমি এটাকে ভাপিয়েছি। এই যে আমার টিফিন কারিতে এখনও সেই এই টিফিন কারিতে আমি ভাপিয়েছি, দেখছেন গায়ে ডাল আর ডিমও লেগে আছে শুকিয়ে। তো ওটাকে আমি আস্তে করে তুলে আমি এই ধোকার রেসিপিটা তৈরি করছি। এইবার দেখুন টমেটোগুলো মজে এসছে, কিন্তু পুরো গলে যাবে না, এটা এই ঝোলের সাথে মজবে। অ্যাকর্ডিং টু টেস্ট আমি একটু চিনি দিলাম, কারণ সব তরকারিতেই আমরা একটু চিনি দিই যাতে টেস্টটাকে অপূর্ব করো। আর জাইফল, এলাচ কিন্তু আমি আগেই গরম মশলার গুঁড়ো আর গোটা গরম মশলা দিয়েছি। এবার জাইফল এলাচটা নামাবার একটু আগে আমি দেব। এইবার এটা হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে। বেশি কষালে মশলার স্বাদ চলে যায়। আর মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আর একটু জল আমি এতে দেব। এটা একটু টানবে, খেতে খুবই ডেলিশিয়াস হবে। চাইলে আপনারা একটু টমেটো সসও কেচাপ ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এইটা ফুটলে আমি ধোকাটাকে ছেড়ে দেব। আমার ভিউয়ার্স বন্ধুরা, জেনিভা ডেলিশিয়াস ফুডের ইন্ডিয়ান ইজি রেসিপি দেখার জন্যে আপনারা অপেক্ষা করেন, তাই আমি খুব আনন্দিত এবং খুশি। আপনারা এগুলো দেখতে থাকুন এবং নিউ কামাররা শিখতে থাকুন, নতুন বউরাও শিখুন। যারা রান্না করতে ইন্টারেস্ট না তারাও এই সহজ রেসিপিগুলো সব শিখে যাবেন। তো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইবার দেখুন আমি একে একে এগুলোকে ছেড়ে দেব। ধোকলাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি গাওয়া ঘি আর তেলেতে ভেজে নিয়েছি। এই ছেড়ে দিলাম। আর যে টুকরোগুলো ছিল সেইগুলোও আমি ছেড়ে দেবো, যাতে টেস্টটা অপূর্ব হয়। এটা একটু গলে যাবে টুকরোগুলো, খেতে খুবই সুস্বাদু মজাদার। তো ভিউয়ার্স বন্ধুরা, ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এগুলো প্রতিদিন এই যে ঝর্ণা ঘিটা আমি দেবো 1 চামচ। আপনারা দেখতে পাচ্ছেন এই ঝর্ণা ঘিটা দেবো, গরম মশলা দেওয়া হয়ে গেছে, ঝর্ণা ঘিটা দেবো। এবার আপনারা বন্ধুরা দেখতে থাকুন জেনিভা কিভাবে সহজ ইজি প্রসেস, যেদিনকে বাড়িতে মাছ মাংস থাকবে না বা আনার লোক থাকবে না, আমি খুবই অসুস্থ, তাই আমি এইভাবে এক দিন এক একটা রেসিপি করে বন্ধুদের দেখাই এবং চ্যানেলে আসি। আপনাদের না দেখালে আমার মনে খুব কষ্ট হয়। কষ্ট এই জন্য, আমি তো বলেইছি এটা আমার প্যাশান। পায়ের যত প্রবলেমই থাক, কষ্ট থাক, তবু ভিউয়ার্স বন্ধুদের নতুন কিছু দেখাতে ইচ্ছা করে, তাই জেনিভা চলে আসে আপনাদের সামনে। আই উইল ব্যাক টু মাই চ্যানেল, আই ক্যাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসবো আমার সার্ভিং প্লেটে। কি এটা রাজস্থানি গুজরাটি ধোকার তরকারি।